কোরাপুট, উড়িষ্যার সুইজারল্যান্ড। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন, এটা সুইজারল্যান্ড। উড়িষ্যা বলতে আমরা পুরীর সমুদ্র ও পুরীর জগন্নাথ মন্দিরকেই বুঝি, কিন্তু তার বাইরে যে উড়িষ্যার অনেক সুন্দর সুন্দর জায়গা আছে তা অনেকেরই অজানা। তো চলুন আজ আমরা উড়িষ্যার একদম দক্ষিণ দিকের অন্ধ্রপ্রদেশ ও ছত্তিশগড় দিয়ে ঘেরা কোরাপুট জেলাটাকে ঘুরে দেখি। কোরাপুট কখন যাবেন? কোরাপুট উড়িষ্যা রাজ্যের দক্ষিণ অংশের পূর্বঘাট বরাবর অবস্থিত, ফলে এখানকার আবহাওয়া একটু শুষ্ক টাইপের, তাই একদম গ্রীষ্মকালে এখানে না আসাই ভালো। গ্রীষ্মকাল বাদে এখানে সবসময় আসা যায়। এবার আসা যাক কোরাপুট কিভাবে যাবেন। কোরাপুট মেট্রো সিটি না হওয়ায় এখানে আসার পথ খুবই সীমিত। কলকাতা থেকে এলে আপনাকে একমাত্র 18005 শ্যামলেশ্বরী এক্সপ্রেস করেই এখানে আসতে হবে, যা হাওড়া ছাড়ার সময় রাত্রির 10টা 20 এবং কোরাপুট পৌঁছাবে পরের দিন সন্ধ্যে 7টা, প্রায় 20 ঘন্টার মতো। তবে এই যাত্রাপথে রায়গড়া থেকে কোরাপুট পর্যন্ত ভারতবর্ষের অন্যতম রেলপথগুলির মধ্যে এটি একটি। এই যাত্রাপথ করলে আপনাকে আর ভাইজাগ থেকে আরাকুট ট্রেন জার্নি করতে হবে না। আর কোরাপুটে নিয়ারেস্ট এয়ারপোর্ট হলো ভাইজাগ। এরপর আসা যাক কোরাপুটে কোথায় থাকবেন। কোরাপুট স্টেশন থেকে নেমে আপনি অনেক হোটেল পেয়ে যাবেন। আপনার বাজেট অনুযায়ী আপনি একটা হোটেল বুক করে নিতে পারেন। তবে আমরা দামনজরির ন্যালকো টাউনশিপে ছিলাম। আপনারা চাইলে দামনজরিতেও থাকতে পারেন। দামনজরিতে থাকলে একটা সুবিধা হয় কি, কোরাপুটে যে সাইট সিনগুলো করতে বেরোবেন সেইগুলো দামনজরিতে থাকলে অনেকটাই সময় কমে যাবে এবং ডিস্টেন্সও কমে যাবে। এছাড়া আরও একটা উপরি পয়েন্ট থাকে, সেটা হচ্ছে আপনি এখানের ন্যালকো টাউনশিপটা ঘুরে দেখতে পারেন। ন্যালকো মানে ন্যাশনাল অ্যালুমিনিয়াম লিমিটেড কোম্পানি। দামনজরি স্টেশনের সামনে ভেজাপুর বা শিমলিগুড়াতে আপনার বাজেট অনুযায়ী অনেক হোটেল পেয়ে যাবেন। আমরা কতগুলো হোটেলের ফোন নাম্বার আপনাদেরকে দিয়ে দিলাম। এরপর আসা যাক কোরাপুটে কোথায় ঘুরবেন। কোরাপুটে অনেক কিছু দেখার আছে। এখানে আপনি একদিন থেকে এক সপ্তাহ আরাম করে সমস্ত কিছু ঘুরে দেখতে পারেন। তবে এখানে 3 দিন 2 রাত্রির হলেই মোটামুটিভাবে সমস্ত উল্লেখযোগ্য স্থানগুলি ঘুরে দেখতে পারবেন। কিন্তু মাথায় রাখতে হবে, আমরা যারা কলকাতা থেকে আসছি তাদের জন্য 2 দিন 2 রাত অলরেডি ট্রেনেই চলে যাবে। তাই টোটাল সব মিলিয়ে 5 দিন 6 রাত দিলে আপনি কিন্তু কোরাপুটের একটা ভালো ট্যুর করতে পারবেন। আমরা ট্রেন জার্নি নিয়ে 5 দিন 6 রাতের একটা ট্যুর করেছি। তো চলুন আজকে আপনাদের 5 দিন 6 রাতে কিভাবে ঘুরে দেখবেন সেগুলো সমস্ত কিছু ঘুরে দেখাই। ডে 1 আমরা আমাদের জার্নি শুরু করছি বাউরিয়া স্টেশন থেকে। এখন বাজে প্রায় 10টা। আমরা এখানে লোকাল ট্রেনের ওয়েট করছি। লোকাল ট্রেন এলে আমরা এখান থেকে উলুবেড়িয়া স্টেশন যাব। সেইখান থেকে আমরা ধরবো শ্যামলেশ্বরী এক্সপ্রেস, যেটা কিনা আমাদেরকে কোরাপুটে পৌঁছে দেবে। রাত্রির 11টায় আমাদের নিয়ারেস্ট স্টেশন উলুবেড়িয়া থেকে 18005 শ্যামলেশ্বরী এক্সপ্রেসে উঠলাম। ডে 2 এখন বাজে 9টা 3। আমরা নির্ধারিত সময় পৌঁছে গেছি সম্বলপুর স্টেশন। ট্রেনে সম্বলপুরে প্রায় 10 মিনিট মতো হল্ট দেয়। আমরা এখান থেকে সকালের ব্রেকফাস্ট কিনে নিলাম, ইডলি বড়া সাথে ওয়াটার। এই শ্যামলেশ্বরী এক্সপ্রেসে কোনো প্যান্টি কার্ড নেই, ফলে আপনাদেরকে দুপুরের লাঞ্চ, ব্রেকফাস্ট এবং সন্ধ্যের স্ন্যাক্স সব কিছু নিতে হলে কিন্তু বাইরে থেকেই নিতে হবে। এছাড়া IRCTCর যে সমস্ত এজেন্টরা আছে তাদের থেকেই খাবার নিতে হবে। এখন বাজে 12টা 27। নির্ধারিত সময়ের থেকে কিছুটা পরে আমাদের ট্রেন পৌঁছে গেছে তিতলাগড়। আর এখানে আমরা খাবারের অর্ডার দিয়েছিলাম, খাবার আমাদের চলে এসছে। তো চলুন কি খাবার এলো সেটা দেখা যাক। আমরা পৌঁছে গেছি তিতলাগড়। এখান থেকে আমরা আমাদের দুপুরের খাবার আনিয়ে নিয়েছি। টোটাল 80 আমাদের মেনুতে রয়েছে একটা চিকেন রাইস আর একটা বিরিয়ানি।
এই খাবারের কোয়ালিটি কিন্তু বেশ ভালো ছিল। আপনারা চাইলে এই খাবার ট্রাই করে দেখতে পারেন। এই হোটেলের ফোন নাম্বার এবং নাম আমি দিয়ে দিলাম। আমরা পৌঁছে গেছি রায়গড়া। এখান থেকে শ্যামলেশ্বরী এক্সপ্রেস তার ইঞ্জিন চেঞ্জ করবে এবং আমরা অপোজিট ডিরেকশনে যাব। তো এখানে পৌঁছানোর কথা ছিল 2:55 নাগাদ, প্রায় 1 ঘন্টা লেটে চলছে ট্রেন। এরপর থেকে শুরু হবে টানেলস, অনেক হিলস থাকবে। তো দেখা যাক জার্নিটা কীরকম হবে। অন্ধকার হয়ে যাওয়ার চান্সেস আছে, তো দেখা যাক কতটা কি ক্যাপচার করা যায়। মামি, তুমি কিছু বলবে? Hey, I was in session on the Pavia station. You want to go to Howrah station? রায়গড়া থেকে কোরাপুট ফুল ট্রেন জার্নি এই পার্টে আর দিলাম না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আপনারা এই রুটের ফুল ভিডিও দেখতে চাইলে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। এখানে শুধু ট্রেন জার্নির ভিডিও করা আছে। অবশেষে রাত 8টায় আমরা দামনজড়ি পৌঁছে গেলাম। দামনজড়িতে পৌঁছে বোনের গাড়ি করে আমরা চলে গেলাম ন্যালকো টাউনশিপে। আপনারা যদি কেউ দামনজড়িতে থাকতে চান তাহলে এখানে স্টেশনের সামনে অনেক অটো পেয়ে যাবেন। সেই অটো করে আপনারা চলে যেতে পারেন ভেজাপুর এবং শিমলিগুড়াতে। এরপর ডে 3, পরের দিন সকালবেলা আমরা গাড়ি ভাড়া করে চলে গেলাম আরাকু ভ্যালি ও বোরাকেপ দেখতে। এখান থেকে আরাকু ভ্যালি ও বোরাকেপের গাড়ি ভাড়া নিয়েছিল 3800 টাকা। একটি বুলেরো গাড়ি ছিল, তবে এই গাড়িটি ছোট গাড়ি হলে আরেকটু ভাড়া কম হতে পারে। রাস্তায় আমরা ব্রেকফাস্ট করে 8:30 নাগাদ বেরিয়ে পড়লাম আরাকু ভ্যালির উদ্দেশ্যে। দামনজড়ি থেকে আরাকু ভ্যালি পুরো রাস্তাটাই একটা ট্রিপ। চাইলে আপনারা আই বাটন ক্লিক করে দেখে নিতে পারেন এখানে পুরো রাস্তার জার্নিটা। এরপর আমরা প্রথমেই পৌঁছালাম কফি প্ল্যান্টেশনে, তারপর পৌঁছে গেলাম গালিকান্ডা ভিউ পয়েন্টে। এখানে খেয়ে নিলাম ফেমাস বাম্বু চিকেন। এরপর প্রায় 1টা নাগাদ পৌঁছে গেলাম বোরাকেপের কাছে। বোরাকেপ থেকে ঘুরে দেখে আমরা এখানেই দুপুরের লাঞ্চ করে নিলাম এখানেরই ফেমাস বাম্বু বিরিয়ানি। আপনারা আরাকু ভ্যালির পুরো ভিডিও দেখতে চাইলে উপরে আই বাটন ক্লিক করে দেখে নিতে পারেন। এরপর আমরা দামনজড়ির দিকে ব্যাক করছি। দামনজড়ির দিকে ব্যাক করার পথে দেখে নিলাম কফি মিউজিয়াম এবং ট্রাইবাল মিউজিয়াম। এরপর ডে 4, সকাল সকাল ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম ডুডুমা ওয়াটারফলস এবং গুপ্তেশ্বর মন্দির দেখতে। প্রথমে পৌঁছালাম গুপ্তেশ্বর মন্দির। এখানে পুজো দিয়ে দুপুরে লাঞ্চ করে বেরিয়ে পড়লাম ডুডুমার উদ্দেশ্যে। দামনজড়ি থেকে ডুডুমা ওয়াটারফলস এবং গুপ্তেশ্বর মন্দির দেখতে আপনাদের গাড়ি পড়বে প্রায় 3000 টাকার মতো। ডুডুমা ও গুপ্তেশ্বর মন্দিরের ফুল ভিডিও দেখতে হলে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন, এখানে ফুল ভিডিও দেওয়া আছে। এরপর দেখে নিলাম ডুডুমা ওয়াটারফলস। ডুডুমা ওয়াটারফলস থেকে আমরা ব্যাক করলাম দামনজড়ির দিকে। প্রায় রাত্রি 9টা নাগাদ আমরা দামনজড়িতে পৌঁছে গেলাম। এবার আসা যাক ডে 5। আজকে আমাদের ঘোরার কথা ছিল দেওমালি হিল এবং কফি ফ্যাক্টরি, কিন্তু সকাল থেকে বৃষ্টি হওয়ায় আমাদের বেরোতে একটু লেট হয়ে গেল। আজকে আমরা যাব বাইক নিয়ে, তবে আপনারা যারা দামনজড়ি থেকে দেওমালি যাবেন তাদের গাড়ি ভাড়া পড়বে প্রায় 2000 টাকার মতো। দামনজড়ি থেকে দেওমালির রাস্তাটাও বেশ সুন্দর, যদিও রাস্তার মধ্যে মাঝে মাঝে বৃষ্টি আসছে, তাও এই রাস্তাটাও কিন্তু একটা বেশ সুন্দর জার্নি। আমরা যত উপরের দিকে উঠতে লাগলাম বৃষ্টিটা তত জোরে হতে লাগলো। কথাতেই আছে দেওমালি মেঘের দেশ, তাই যা হওয়ার তাই হলো। উপরে যত উঠতে লাগলাম তত মেঘ, এবং আলটিমেট একটা সময় সামনে আর কিছু দেখা যাচ্ছিল না। এই রকম অবস্থাতেও আমরা কিন্তু দেওমালির একদম টপ পর্যন্ত পৌঁছে গেলাম। আপনারা যারা দেওমালির পুরো ভিডিও দেখতে চান তারা কিন্তু আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। দেওমালি হিল টপ থেকে একটু কফি খেয়ে আবার এক বেশ ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে নেমে এলাম দামনজড়ির কাছে।
এরপর আমাদের যাওয়ার কথা ছিল কফি ফ্যাক্টরিতে, কিন্তু প্রচণ্ড বৃষ্টি হওয়ায় এবং আমরা প্রায় ভিজে যাওয়ায় আমরা আর যেতে পারিনি। ফলে আমরা ব্যাক করলাম আমাদের রুমে। এরপর দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বিকালে বৃষ্টি বন্ধ হতে আমরা ঘুরে দেখলাম ন্যালকো টাউনশিপ। ন্যালকো টাউনশিপের প্রথমেই ঘুরে দেখলাম জগন্নাথ মন্দির এবং ঘুরে দেখলাম সাই বাবা মন্দির। এরপর আমরা বেরিয়ে পড়লাম ভেজাপুর মার্কেটে সবথেকে ভালো হোটেলে ডিনার করতে। আপনারা এই হোটেলের সমস্ত ডিটেলস দেখতে চাইলে উপরে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। কাল রয়েছে ক্রিসমাস, তো আমরা ভাবলাম আজকে রাতের ডিনারটা বাইরেই করব। তো আমরা এসে গেছি হোটেল ইম্পেরিয়াল ইন, এটা শিমলিগুড়া, যেটা কিনা দামাঞ্জলির খুব কাছেই একটা টাউন, সেখানে আছে। দেখতেই পাচ্ছেন অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, একদম 5 স্টার অ্যাম্বিয়েন্স, সাথে প্রাইস রেঞ্জটাও যথেষ্ট রিজনেবল। তো এখানের মধ্যে আপনাদের হোটেল রুমসও অ্যাভেলেবেল রয়েছে, আপনারা চাইলে সেখানেও স্টে করতে পারবেন। এবং এখানে আপাতত একটা কমপ্লিমেন্টারি ডিস্কোর ব্যবস্থা রয়েছে, যেখানে কিনা আলাদা করে কোনো চার্জেস এই মুহূর্তে নেই, পরে আবার লাগতে পারে। তো দেখা যাক, খাবারগুলো আপাতত যেগুলো সার্ভ হয়েছে যথেষ্ট টেস্টি ছিল। আপনারা এখানে একটা লাক্সারিয়াস স্টে যদি করতে চান অবশ্যই এই রিসর্টটাতে আসতে পারেন, হোটেলটাতে। তো দেখা যাক পরবর্তী মেনুগুলো কীরকম থাকে। ডিনার শেষ করে এই হোটেলেরই একদম উপরে ফ্রিতে ডিস্কোতে একটু নাচানাচি করে ফিরে এলাম রুমে। পরের দিন সকাল 8:30টায় দামনজলি থেকে আবার 18006 শ্যামলেশ্বরীতে উঠে পড়লাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। এরপর সারাদিন ট্রেনে কাটিয়ে ফিরে এলাম আমাদের বাড়ি, আর নিয়ে এলাম এক সুন্দর অভিজ্ঞতা। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওয়, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।